আজকে লোভনীয় এই ভর্তাটি বানিয়েছি আমি নিজেই, আর সব কিছু আমি নিজেই করেছি। ভর্তাটি এত মজা হয়েছে যে পেট ভরে সবাই ভাত খেতে পেরেছি। আর আমরা শেষে সবাই পাটা পোছা ভাত খেয়েছি। এই ভাতটি না খেলে তো আমাদের হবেই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকে একটি মজাদার ভর্তা বানাবো। মাংস খেতে খেতে, মাছ খেতে খেতে ভালো যখন না লাগে, তখন যদি এই ভর্তাটা আপনারাও বানিয়ে খান, তাহলে আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। এর জন্য আপনাদের সবুজ কাঁচামরিচ প্রয়োজন পড়বে। আর এই কাঁচামরিচগুলো যে যেমন ঝাল খান সে তেমন দিতে পারেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই একটু ঝাল মরিচটা একটু বেশি দিয়েছি। আর যারা মিষ্টি, এক ধরনের মরিচ আছে যেটা মিষ্টি হালকা, সেটা একটু বেশি দিলেও চলে। এই মরিচগুলো কিন্তু একটু মিডিয়াম ঝাল, তাই একটু বেশি দিয়েছি। আর এদিকে পেঁয়াজও কেটে নিচ্ছি, আর আমরা রসুনও নিয়ে নিয়েছি দুটো। আর মজার এই ভর্তাটি কিন্তু আমি আজকে নিজে বানাবো, আর আমার ভিডিওটি আজকে আমি নিজেই করেছি। মাঝখানে শুধু একটা আমার বোন এসে একটু হেল্প করেছিল, আর সেটা আমার আপন বোন না অবশ্য, কারণ আজকে কেউ বাসায় ছিল না। অনেক কষ্ট হয়েছিল আমার এই ভর্তাটি বানাতে, আর এই ভর্তাটি বানানোর জন্য ধনেপাতার একটু প্রয়োজন পড়েছিল, তাই আমি আমার ছাদের বাগানের অল্প কিছু ধনেপাতা হয়েছিল সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম। আর এই তো এখন আমি আগুন ধরাচ্ছি। আজকে কিন্তু আমি প্রথম আগুন ধরাচ্ছি। আমি কিন্তু এতদিন রান্নার মধ্যে কোনো আগুন ধরাতে পারিনি, কারণ এতদিন আমার মা, বোন বা আমার চাচি তিনজন আগুন ধরিয়েছিল যে কয়দিন রান্না হয়েছিল। আজকে আমি প্রথম নিজে ট্রাই করছি আগুন ধরানোর জন্য। আমার কাছে একদমই কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আর প্রথম দফায় আমি আগুন ধরাতে পেরেছি। সবচেয়ে কম কষ্ট হয়েছে এই জন্য যে আজকে শুধু এগুলো আমরা টেলে নিব এই তেলের মধ্যে, তাই আমার বেশি লাকড়ি ধরানোর প্রয়োজন পড়েনি, আর বেশি আগুন ধরানোর প্রয়োজন পড়েনি। আর আমি তো গরমে পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তো এদিকে আমি সব কিছু ভেজে নিচ্ছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু ভেজে নিচ্ছি। ধনেপাতাটা কিন্তু ভেজে নিব না, ধনেপাতাটা আমি এক পাশে রেখে দিয়েছি। আর এখানে অল্প কিছু ধনেপাতা দিতে হবে, বেশি ধনেপাতা দিলে কিন্তু সেটা ধনেপাতার ভর্তার মতো স্বাদ হয়ে যাবে, সেটা আর এই ভর্তার মতো স্বাদ লাগবে না। তো এইদিকে আমার আগুনটা কিন্তু সুন্দর মতো জ্বলছিল। আমার তেমন কষ্ট হয়নি এই চুলাতে, কারণ আগুনের বেশি প্রয়োজন ছিল না। এখানে অল্প লাকড়িতেই আমার সব কিছু হয়ে গিয়েছিল। আর এইদিকে আমি শুটকিও দিয়ে দিয়েছি, আর সব কিছু সুন্দর করে টেলে নিচ্ছি। আর আজকে আমার ভিডিও করার মতো তেমন কিছু ছিল না, তেমন কেউই ছিল না। তো পরে এক বোন এসে আমাকে হেল্প করেছিল টুকটাক। তো আমি আমার ভিডিও করার যে একটা স্ট্যান্ড ছিল, সেটা আমি, যেটাকে বলে ট্রিপড, সেটা দিয়ে আমি ভিডিও করেছিলাম। সেটা আমি সহজে ইউজ করি না, আজকে আমি ইউজ করলাম। তো ওইটার ভিডিও আমি একদিন দিব ইনশাল্লাহ, যে আমি কি দিয়ে ভিডিও করেছি। আর ওইটা যে কি উপকার হয়, যে একা যদি কেউ না থাকে, তখন কিছু রান্না বান্না করলে, কিছু ভিডিওর প্রয়োজন হলে, তখন ওইটা অনেকটাই কাজে আসে। তো যারা ইউটিউবার, যারা ভিডিও করে, যারা পেজ কন্টেন্ট ক্রিয়েটর, তাদের এই ট্রিপডগুলো অনেক আসলেই কাজে লাগে। তো এদিকে দেখতে পাচ্ছেন, এই তো সবুজ কালারের হয়েছে সুন্দর। আমি কিন্তু একটুও ঢাকিনি, ঢাকলে কিন্তু কালারটা সবুজ হবে না, এই ভর্তাটি কালচে টাইপের হয়ে যাবে। আর বেশি ভাজা করিনি, বেশি ভাজা করলে এই ভর্তাটি কিন্তু মজা লাগবে না, অনেকটা পোড়া পোড়া একটু গন্ধ লাগবে। আর যদি আপনারা এভাবে সবুজ কালার থাকতেই সব কিছু উঠিয়ে ফেলেন, আর তাহলে ভর্তাটি কিন্তু ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি শুটকিটা ভালো করে বেটে নিয়েছি, যাতে কোনো কাটা না থাকে। তারপর আমি কাঁচামরিচ আর রসুনটা বেটে নিব। এই তো সব কিছু ভালো করে বেটে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে বাটতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না ভর্তাটা খেতে। কিন্তু পেঁয়াজটা আমি একটু আস্তে আস্তে রেখেছি, যাতে ভর্তাটা খেতে গেলে ভীষণ ভালো লাগে। পেঁয়াজের একটা কামড় বলে কথা আছে, সেটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজগুলো কিন্তু একটু আদা বাটা করে নিচ্ছি, বেশি বাটিনি, ভর্তাটি খেতে ভালো লাগবে না। আমি যে এখন ভিডিও করছি, আমার এখনই আবার খেতে ইচ্ছে করছিল। আর আমার ভর্তাটি বানানো কিন্তু হয়ে গেছে। এখন আমি ভর্তাটি উঠিয়ে নিব। আর আমার এই ভর্তাটির কালার দেখতে পাচ্ছেন, একদম সবুজ কালার হয়েছে। তো ভর্তাটি আমি এখানে উঠে নিয়ে এখন আমরা পাটা ভজা ভাত খাবো। ভর্তা বানানো শেষ হলে পাটা ভজা ভাত খাবো না, তা তো হয় না। এটা তো আমি কখনোই মিস দেই না। আমার কাছে মনে হয় কি যেন একটা রয়ে গেছে, এমন অবস্থা লাগে। তো আমরা সবাই মিলে এখানে, যখন আমার ভিডিওতে আমার বোন এসে আমাকে হেল্প করেছিল, তখন সেও আমার সাথে পাটা পোছা ভাত খেয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। পরে আমার মাও এসেছিল। সবার কাছে নাকি ভর্তাটি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন। আর আপনারা কি এমন ভর্তা কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে সবাই একটি কমেন্ট করে আসবেন। আর আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন। স্বপ্নের পথে পেজ আর স্বপ্নের পথে ইউটিউব চ্যানেলটি আমার
সবার ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর দেখতেই পেরেছেন ভর্তাটি কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও মজা হয়েছে। সবাই তো অন্য মাছ তরকারি রেখে এই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।